আমাদের প্রিয় তুষার স্যার আবারও তোমাদের দুপুর একটার যে ক্লাস তোমাদের অঙ্কের সেটি নিয়ে আবারও হাজির হয়েছি। তোমাদের এই সপ্তাহের আজকে অঙ্কের লাস্ট ক্লাস, যেখানে আমি তোমাদের আলোচনা করব আগের দিন যেটা আমি আলোচনা করে দিয়েছিলাম দশমিক ভগ্নাংশের অঙ্কগুলো, আজকে তার পরবর্তী এবং যে সকল অ্যাডভান্স ম্যাথগুলো তোমাদের রয়েছে সেই সকল বিষয়গুলো নিয়ে। এর আগে আমরা সম্পূর্ণ যে ক্লাসেসগুলো করে দিয়েছি সেটা জিকের সকাল 9টার ক্লাস হোক বা দুপুর 1টার ক্লাস হোক অথবা তোমাদের সন্ধ্যে 6টার জাকির স্যারের জিকে ইংলিশ ক্লাস হোক, তার সম্পূর্ণ লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং অ্যাজ ইউজুয়াল তোমরা কিন্তু পিডিএফ গুলো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমাদের পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা যারা যারা নতুন জয়েন করছো অবশ্যই কিন্তু পিডিএফ গুলো কালেকশন করে সন্ধ্যেবেলা অবশ্যই সেগুলোর মক টেস্ট গুলো দিয়ে দেবে। কেননা যারা রেকর্ডেড, দেখো ভিডিওগুলো রেকর্ডেড আকারে থাকার কারণটাই হচ্ছে পরে গিয়ে সেটাকে রিভিশন করা। ওকে, অঙ্কের কিন্তু রিভিশন ছাড়া কিন্তু কখনোই সেই অঙ্ক কিন্তু মানে আয়ত্তে আনা কিন্তু খুবই মানে কষ্টকর ব্যাপার, তাই কি না? এটা আসলে তোমরা প্রত্যেকেই জানো। তো অবশ্যই তোমরা কিন্তু খাতা কলম নিয়ে একদম বসে পড়ো। আজকে আমাদের এই চ্যাপ্টারের বাকি যে অঙ্কগুলো আছে আমরা সেটা নিয়ে একে একে আলোচনা করব। ওকে, আমরা অবশ্যই স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কে আমি কালকে একটা ভিডিও আপলোড করে দিয়েছিলাম, কারণ এক গাদায় আমার কাছে কোয়ারি যেগুলো আসছিল যে বিভিন্ন বিষয় নিয়ে, যে আমাদের কোচিং সেন্টারে ফি স্ট্রাকচার, আমাদের কোচিং কোথায় কোথায় রয়েছে, কি ফ্যাসিলিটিস রয়েছে। তো আমরা করেছি কি, আমরা এই পিডিএফ এর মধ্যে দিয়েই সম্পূর্ণ ইনফরমেশন গুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি। এক কথায় বলতে এই পিডিএফ এর সম্পূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেওয়ার পরে এই নাম্বার যেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের কোচিং এর, এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে তোমরা কিন্তু আমাদের যে কোনো কোর্সের জন্য, সেটা জিএনএম এনএম হতে পারে, ডাব্লিউবি কনস্টেবল, ডাব্লিউবি এসআই, কেপি এসআই, কেপি কনস্টেবল, ফুড এসআই, কম্বাইন্ড, পিএসসি ক্লার্কশিপ, রেলওয়েজ, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন নিতে পারো। এবার বিষয় হচ্ছে আমাদের যে সকল ব্রাঞ্চেস গুলো রয়েছে, যেটা গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, বালুঘাট, দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ এবং মালদা, এর মধ্যে আমাদের আবাসিক রয়েছে বালুঘাট হেড অফিসে, আমাদের অবশ্যই আবাসিক রয়েছে ছেলে এবং মেয়েদের, যেখানে আমাদের প্রত্যেকটা বিষয়ভিত্তিক সমস্ত টিচার সহ সম্পূর্ণ বই, নোটস, মক টেস্ট, মাঠের ট্রেনিং, তোমাদের সম্পূর্ণ প্রিপারেশনটা প্রোভাইড করে দেওয়া হয় অ্যাপের মধ্যে দিয়ে, ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে এবং টেলিগ্রামের মধ্যে দিয়ে। যেখানে তোমাদের আবাসিক যে ফি স্ট্রাকচার, ছেলেদের 2600, মেয়েদের 3100, থাকা খাওয়ার হোস্টেলের যে ফিস, সেখান থেকে শুরু করে তোমাদের যে ফিসেস গুলো রয়েছে, অনলাইন যারা পেইড ক্লাস করতে চাইছো তাদের যা যা ফি স্ট্রাকচার সম্পূর্ণ কিন্তু এখানে যাবতীয় দেওয়া রয়েছে। মাথায় রাখার বিষয় অবশ্যই আমাদের কিন্তু অফলাইন ক্লাসগুলো রেকর্ডেড আকারে থাকে, মানে অফলাইন ক্লাসগুলো তোমরা যদি চাও যে পরে গিয়ে করবে সেটাও তোমরা অবশ্যই করতে পারো। এবার তো ফুললি এয়ার কন্ডিশন ক্লাসরুম সহ তোমরা ফ্রি ওয়াইফাই জোন সহ সম্পূর্ণ চাকরির পরীক্ষার গ্যারান্টি সহ কিন্তু আমাদের এখানে প্রিপারেশন করানো হয়ে থাকে। ওকে, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের যে অঙ্কের যে পার্টটা চলছিল আমাদের দশমিক ভগ্নাংশ, তার কিন্তু দ্বিতীয় এবং শেষ পার্ট নিয়ে। এর আগের দিনের যারা ক্লাসগুলো করনি অবশ্যই কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করার মধ্যে দিয়ে যে ক্লাসেস গুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই করে নেবে। তো এখন আমি শুরু করতে চলেছি আমাদের যে প্রথম প্রশ্নটি নিয়ে। প্রথম প্রশ্নটি আমাদের কি আছে দেখে নেওয়া যাক। চেষ্টা করবে অবশ্যই তোমরা আগে নিজেরা অঙ্কগুলো করে নেওয়ার, দেন আমাদের প্রসেসগুলোকে, আমি যে প্রসেসগুলো করছি সেই প্রসেসটাকে ফলো করার। তো প্রথম যে আমাদের প্রশ্নটা রয়েছে, প্রথম প্রশ্নটা আমাদের কি রয়েছে, যে 256 গুণন 0.5 সমান সমান 1024 ভাগ প্রশ্নবোধক চিহ্ন গুণ 4, এদের মধ্যে আমাদের কোন অপশনটা রাইট অ্যান্সার হবে? 128, 8, 32 না 28। তো আমরা এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের ভাগের কাজটা আগে হয়, দেন গুণের কাজটা, দেন অন্যান্য ভাবে আমাদের যে যোগ বিয়োগের কাজটা সেটা আমাদের করানো হয়। তো আমরা সবার আগে লিখে নেব কত, 256 গুণন কত আছে 0.5 সমান সমান কত আছে 1024 ভাগ প্রশ্নবোধকটাকে আমরা না গুণ করে নেব। এটা সবার আগে করে নেবে, গুণ করে নেবে, যে কোনো ভাগটাকে গুণ করে নেবে। প্রশ্নবোধকটাকে এক্স ধরে নিচ্ছি, তাহলে কত হবে আমার 1/x গুণন কত আছে 4। পয়েন্ট উঠিয়ে দিলে আমার কত হবে, নিচে 10 চলে আসবে। ঠিক আছে, আমি একেবারে ম্যাটারটাকে একদম ক্লিয়ার করে নিলাম যাতে করে আমার অঙ্কটা করতে একদম সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আমরা সমান সমানের ক্ষেত্রে কি নিয়ম জানি, সমান সমানের উপরে উপরে কাটে এবং নিচে নিচে কাটে। তাহলে উপরে উপরে যদি কাটি আমরা একেবারে 256 দিয়ে 1024 কে কাটবো। দেখো লাস্টে 6 আছে, এখানে 4 আছে, তাহলে আমরা দেখা যাচ্ছে 4 6 24, তাহলে 4 মিলে যাচ্ছে, 4 6 24, 5 2 10 2 12। ঠিক আছে, এবং সরি 4 5 20 2 22, 7 থেকে 2, 4 2 8 2 10, মানে আমার এখানে কত হবে, এখানে আমার 4 হচ্ছে। ঠিক আছে, ওকে। এবার আমাদের আর কি কি কাটছে, এখানে আমার আপাতত আর কোনো কিছু কাটছে না। আমার এক্সটাকে এক পারে রাখবো, সংখ্যাগুলোকে আরেক পারে নিয়ে চলে যাবো। যদি আমি এক্সটাকে এই পারে আনি তাহলে সমান সমানের এই পারে আনলে কি হবে, উপরে চলে যাবে। আর কোনাকুনি যদি গুণ করি তাহলে আমার কত পড়ে থাকছে, 4 গুণ 4 পড়ে থাকছে, 10টা আমার কত হচ্ছে উপরে চলে যাচ্ছে, নিচে থাকছে 5।
নিচে যদি কোনো 5 জাতীয় সংখ্যা থাকে চেষ্টা করবে সবসময় সেই সংখ্যাটাকে 10-এ কনভার্ট করে দেওয়ার। তার উপায় কি, এটাকে 2 দিয়ে গুণ করো এবং ওপরেও কত 2 দিয়ে আমাদের গুণ করে দাও। ঠিক আছে, তাহলে নিচে 10 চলে আসলো। এবার আমরা করছি কি 4 4 16, 16 দুগুণ 16 10 কে 160, দুগুণ 120। সরি, এটা তো এমনিতেই কেটে যেত, আমি তো এটা বেকার ইয়ে করলাম, এটা তো এমনিই কেটে যায় তাই না। আচ্ছা 4 4 16, 16 দুগুণ 32, আমি বেকার 2 আনলাম। আচ্ছা আমি বোঝাতে গিয়ে তোমাদের 2টা নিয়ে চলে এসেছিলাম, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো 4 4 16, 16 দুগুণ 32, তাহলে আমার আলটিমেটলি কত হলো, এক্স এর ভ্যালু আমার কত বেরিয়ে আসলো 32। তাহলে আমার এই অপশনগুলোর মধ্যে আমার রাইট অ্যান্সার কোনটা হবে, অপশন সি 32 হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর। ঠিক আছে, তো দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের যে 11 নম্বর অঙ্কটা হলো তার উত্তর কত হলো, আমাদের অপশন সি 32 হলো রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। পরবর্তী অঙ্কটা আমাদের কি আছে, এটাও আমাদের একটা পয়েন্টের অঙ্ক রয়েছে, গুণ আছে। আমি আগেই বললাম গুণটাকে আমি সবসময় চেষ্টা করবো কি করার, ভাগ করে নেওয়ার। সরি, ভাগ রয়েছে, ভাগটাকে কি করবো আমরা সবসময় গুণ করে নেওয়া। তাহলে এখানে সংখ্যাটা কত আছে, 86.04। এই ভাগটাকে যদি গুণ করে নিই কি হবে, সংখ্যাটা কি হবে আমার নিচে চলে আসবে, মানে কত আছে 4 3টে 0, আর উপরে কিছু নেই, মানে উপরে আমি 1 পাঠিয়ে দেবো। পয়েন্ট উঠিয়ে দিলে আমার নিচে কত হচ্ছে 1 লিখে 2টো 0, দুটো সংখ্যা আছে পয়েন্টের পরে, তো 2টো 0 আমরা লিখে নিলাম। ওকে, এবার আমরা মোটামুটি কাটাকাটি করব। দেখতেই পাচ্ছি পয়েন্টের অঙ্ক আছে, তো পয়েন্ট আমার অবশ্যই থাকবে। কটা পয়েন্ট হবে, 1 2 3 4 5, আর নিচে 5টা 0 অবশ্যই থাকবে। তার মানে কাটার মতো কি আছে, আমার শুধু 4 দিয়েই কাটবে। 4 দিয়ে যদি কাটি 4 1 কে 4, পাশে পড়ে থাকলো 3টে 0, আর এটাকে 4 দিয়ে কাটলে কত হবে, 4 2 8, 4 1 কে 4, 2 20, 4 5 20, এবং 4 1 কে 4। তাহলে আমার উপরে কত পড়ে থাকলো 2 1 5 1, এবং নিচে কটা 0, 1 2 3 4 5, মানে 5টা 0, মানে 5 ঘর আগে পয়েন্ট হবে, অর্থাৎ 2 1 5 1, আগে একটা 0 বসাবো, মানে 5টা ঘর আমাকে করতে হবে। আর নিচে কটা 0 আছে আমার, 5টা 0, মানে 5 ঘর পরে 1, অর্থাৎ আমার রাইট অ্যান্সার কত হবে, আমার রাইট অ্যান্সার হবে এই 4টা অপশনের মধ্যে অপশন বি। কারণ আমরা কিন্তু সবসময় স্টুডেন্টস মাথায় রাখবে, আমরা যখনই কোনো অঙ্ক করব না, আমরা কিন্তু অপশনটাকে ফলো করব। হ্যাঁ, অপশনটাকে যতক্ষণ না ফলো করবো ততক্ষণ অব্দি আমি তাড়াতাড়ি অঙ্ক করতে পারবো না। ওই তাড়াতাড়ি করার অঙ্ক করার উপায়ই হলো আমাদের অপশনটাকে মাথায় নেওয়া। যখনই আমরা অপশনটাকে মাথায় নিয়ে নেব, তখন কিন্তু অঙ্কগুলো খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন কি আছে আমাদের, 13 নম্বর অঙ্ক কি রয়েছে, 13 নম্বর অঙ্কটা আমরা দেখে নিই। আমাদের এখানে 13 নম্বর অঙ্কটা বলেছে এই একটা 0.0016 ইন্টু 0.2, এখানে ভাগ আছে, এই একটা সংখ্যা রয়েছে, সঙ্গে এই একটা সংখ্যা রয়েছে। তার উত্তর 9/10 ছিল, ওই উত্তরে কত শতাংশ ভুল ছিল। ঠিক আছে, কত শতাংশ দেখো একটু ক্রিটিক্যাল আছে। বলেছে এই যে সংখ্যাটা রয়েছে তার উত্তর 9/10 ছিল। এবার আমাকে বের করতে হবে অ্যাকচুয়ালি এর উত্তর কতটা হচ্ছে। মানে একটা ছাত্রকে যখন নিম্নলিখিত সমাধানটা করতে বলা হলো, তখন এটার উত্তরই করে দিল 9/10, কিন্তু অ্যাকচুয়ালি সেটার উত্তরে কত শতাংশ ভুল। আমাকে এখানে কিন্তু উত্তর বের করতে বলেনি, আমার উত্তরটা ভুল কত সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল উত্তর আমার কি হবে 9/10, কিন্তু সে কত বের করছে সেটা আমার সবার আগে এখানে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তো সবার আগে সেটাকে ফাইন্ড আউট করতে গিয়ে আমি আগে অঙ্কটা আমি করে নেব, যে অঙ্কটাতে অ্যাকচুয়ালি কি রয়েছে। আচ্ছা, সবার আগে ভাগটাকে আমরা করে নিই কি স্টুডেন্টস, আমরা ভাগটাকে গুণ করে নিই। ঠিক আছে, তাহলে সব থেকে তাড়াতাড়ি হবে। আচ্ছা, এখানে পয়েন্টের পরে কটা সংখ্যা আছে, 4টা সংখ্যা, এখানে আছে 3টা সংখ্যা, সেই পার্টগুলোকে আগে আমি কভার করি। ঠিক আছে, পয়েন্টের পরে যদি 4টা সংখ্যা হয়, আর নিচে যদি আর উপরে কটা 3টা, মানে পয়েন্টের পরে 7টা 0, আর নিচে কত আছে 1 2 3 4 5, 5টা 0, মানে উপরে যাবে আমার 5টা 0, নিচে আসবে 7টা 0। তাহলে উপরে যদি 5টা 0 যায় আর নিচে যদি 7টা 0 যায়, তার মানে দুটো 0, অর্থাৎ 100 আমার সব সময়ের জন্য কনস্ট্যান্ট থাকবে। তো আমি যদি একেবারে এটাকে লিখে নিই, কত 16 গুণন 25, নিচে কত আছে আমার 325 গুণন 5, আর আমি কি বললাম, ওপর থেকে নিচে নামবে 7টা 0, উপরে যাবে 5টা 0, তার মানে নিচে আরো দুটো 0 কিন্তু অবশ্যই কনস্ট্যান্ট থাকবে, যেটা আমরা একবারে লিখে নিলাম। ঠিক আছে, আচ্ছা এই ভাগটাকে আমরা একটু গুণ করে নিই, তাহলে আমাদের কি হবে, ডাইরেক্ট আমরা অঙ্কটা করতে পারবো। আচ্ছা, এবার আমাদের উপরে কটা 0 আর নিচে কটা 0 একটু কাউন্ট করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11, উপরে যাবে 11টা 0, নিচে কত আসবে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা, মানে নিচে আসবে কত আমার 10টা 0, নিচে আসবে 10টা 0, আর উপরে যাবে আমার কটা 11টা 0।
তাহলে উপরে 11টা শূন্য যাওয়ার কথা, কিন্তু যেহেতু আমার এখানে ভাগ আছে, ঠিক আছে, উপরে কটা যাওয়ার কথা 11টা, নিচে আসার কথা 10টা। 6 4 10, এখানে আরেকবার কাউন্ট করে নি, 5 3 8 3 11, ঠিক আছে। তাহলে উপরে যাওয়ার কথা হচ্ছে 11টা, নিচে 10টা, মানে উপরে একটা 10 আমার অবশ্যই বেশি হবে। কিন্তু যেহেতু আমি এই ভাগটাকে ডাইরেক্ট গুণ করে নিলাম, তাহলে নিচে আমি 10টাকে আগেই বসিয়ে দেবো, কারণ সংখ্যাটা তো উল্টে যাবে। ভাগ যখনই গুণ করবো এই সংখ্যাটা একদম সম্পূর্ণ উল্টে যাবে, তাই কি না? তাহলে আমার এখানে কত পড়ে থাকলো, আমার 8 5 1 2 গুণন 6 5 6 2 5 আর 39, আর উপরেরটা নিচে চলে আসবে, মানে কত হলো 12 16 গুণন 105 গুণন 2, এটা আমার থাকলো। সঙ্গে আমার যোগ আকারে কত আছে দেখো, একবারে করি হ্যাঁ স্টুডেন্টস, তাহলে তোমাদের অঙ্কটা করতে একবারে সুবিধা হবে, ঠিক আছে। এখানে কত বলা আছে, 27 √6। √6 মানে কয়টা সংখ্যা গুণ করলে আমার 27 হতে পারে? 6টা সংখ্যা, মানে কোন 6টা সংখ্যা গুণ করলে আমার 27 হয়। তাহলে আমি যদি জানি একটা জিনিস যে আমি যদি একটা জিনিস বলি যে 3 গুণ 3 গুণ 3, ঠিক আছে, 3টে 3 গুণ করলে আমার 27 হয়, ঠিক আছে। তাহলে তারপরেও কত বলেছে আমার, তারপরেও মাথার উপরে আমার কিন্তু আরো 3টে থাকবে, তাই না? মানে শুধু যদি আমার মাথার উপরে এখানে 3 থাকতো, কথার কথা, তাহলে আমি কি বলতে পারি, ডাইরেক্ট 3 হবে, ক্লিয়ার। কিন্তু আমি দেখতে পাচ্ছি মাথার উপরে 3 দিয়েও কিন্তু আমার মিলছে না, মাথার উপরে আমার 3 দিয়েও মিলছে না, ঠিক আছে। আমার আরো 3টে আমার কিন্তু সেখানে থাকছে। আর এখানে আমার কত হচ্ছে, সংখ্যাটা যদি কাউন্ট করি তাহলে এখানে আমার কত হবে, 424 আর 3 27, 27 এর নিচে 4, সেটাকেও আমাকে কিন্তু হিসাব করে কাউন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমি যখন হিসাবটা করব, তাহলে এইখানকার হিসাবটা আমি কিভাবে করবো স্টুডেন্টস, একবার ঠান্ডা মাথায় একবার দেখে নাও। আমার এখানে যদি এখানে 6 থাকে, এই কথাটার মানে কি, কথাটার মানে আগে বোঝো, হ্যাঁ। 27 এটা তো রয়েছেই এর মাথার উপরে, হ্যাঁ, এর মাথার উপরে, ঠান্ডা মাথায় দেখবে, এই জায়গাটা ক্লিয়ার করছি আগে। আচ্ছা, এই জায়গাটা না আমি একবারে লিখছি না, এখানে লিখছি, তাহলে অঙ্কটা এখানে লেখা হবে। দেখো 27 মাথার উপরে কত আছে, √6, এর কথার মানে হলো একে যদি পাওয়ার করি আমার কত হবে, 1 এর নিচে 6। 27 √6 মানে হচ্ছে 27 টু দি পাওয়ার 1/6। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 3 আমরা কত জানি, 3 যদি আমরা 3টা 3 গুণ করি 27 হবে, আর এখানে কত হচ্ছে 1 এর নিচে 6, এই 1 এর 6টা আমার এখানে গুণ আকারে হয়ে যাবে। তাহলে আমার এখানে কত হচ্ছে, হাফ, অর্থাৎ আমার এখানে ফাইনালি কত হচ্ছে, 3 টু দি পাওয়ার হাফ। আর 3 টু দি পাওয়ার হাফের যে মানে, সেটা আমার হলো √3। 3 টু দি পাওয়ার হাফ, এই কথার মানে হচ্ছে √3, ঠিক আছে। সেম অ্যাজ আমার এখানে কত হচ্ছে, 4 6 24, 24 এর উপরে কত আছে 3, 24 3 27, তাহলে কত হচ্ছে 27 এর নিচে কত হচ্ছে 4, যার এটা √ওভার করা আছে। তাহলে 27 এর মাথার উপরে 4 মানে 3টা 3 গুণ করলে 27, তাই না? তো আমার 3টা 3 এর মধ্যে দুটো √ওভার যদি করি তাহলে আমার কত হবে, দুটো √ওভার করলে শুধু 3। আচ্ছা, 27 কে ভাঙলে কত হচ্ছে স্টুডেন্ট, 27 কে ভাঙলে কত হচ্ছে 3√3, 3 গুণ 3, এটা √ওভার, দুটো 3 মিলে হলো একটা 3, আর একটা তো পড়েই থাকছে, এটা হলো √3। তার মানে আমার এখানে কত থাকবে, -3 √3। আর 4 কার √ওভার, 2 এর √ওভার। অঙ্কটা খালি কিন্তু স্টুডেন্টস তোমাদের দিয়েছে সময়টাকে নষ্ট করার জন্য, হ্যাঁ, খালি জাস্ট বড় করে দিয়েছে, অঙ্কটা কিন্তু এমন কিছুই নেই, ওকে। আর এখানে কত আছে, মাথার উপরে স্কোয়ার। তো এই আমার ফাইনাল ফিগারটা আমার কিন্তু এখানটায় হয়ে দাঁড়ালো, যেটা আমার এখানে চেয়েছে। এবার জাস্ট আমাদের কাজটা থাকবে এখানে সম্পূর্ণরূপে কাটাকাটি করা, ওকে। তাহলে এখানে যদি আমি কাটাকাটিটা শুরু করি, তাহলে কত হচ্ছে, 5 দিয়ে কাটলে কত হবে, 5 5 25, 5 দিয়ে কাটলে কত হবে, 5 6 30, 5 6 30, 5 5 25, ঠিক আছে, ওকে। একবারে আচ্ছা ঠিক আছে, এবার গুণ দেখি, এই পার ওই পার এবারে কাটাকাটির চেষ্টা করি, তাহলে একটু তাড়াতাড়ি হবে অঙ্কটা, ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা আচ্ছা 2 দিয়ে যদি আমি এটাকে কাটি কত হবে, আমার এখানে 8, 2 দিয়ে কাটলে আমার এখানে থাকলো হচ্ছে 8, ওকে। 625, আচ্ছা 65, আচ্ছা 5 দিয়েই কাটি, 105, 6 দিয়ে 6 5 6 30, না 6 দিয়েও কাটছে না, আচ্ছা 13 দিয়ে কাটে, এক এক করে কাটতে থাকি, হ্যাঁ। 5 তারং 65, 13 দিয়ে কত হচ্ছে, 3 তারং 39, ক্লিয়ার। আচ্ছা এখানে কি আর 5 থাকছে, আর এখানে 5 নেই, এবার 5-এর গল্প এটাকে কেটে নেই। আচ্ছা কত হচ্ছে, 5 একে 5, 12, 5 দুগুণ 10, 5 5 25, কত হলো আমার 125 আমার এখানে থাকছে। মানে এখানে পড়ে থাকছে আমার কত, 100, আর এখানে 125, এটাকে ছোট করে নিই, 5 দিয়ে কাটলে 5 25 সঙ্গে 125, 5 দিয়ে কাটলে
সরি 25 দিয়ে কাটে 5, 25 দিয়ে 4, 4 দিয়ে এটা কাটে 4 দুগুণ 8, এখানে পড়ে থাকলো 2, মানে এখানে আর রিমেনিং পড়ে থাকলো 2, এই পার্টটাকে ক্লিয়ার করে নিই, এটা কেটে নিই আগে, হ্যাঁ এটা কাটলে সুবিধা হবে। এখানে হয়ে গেল, পড়ে থাকলো 5, এই 5 এই 5 কেটে গেল, কত পড়ে থাকলো উপরে 3 আর নিচে পড়ে থাকলো এটা, তাহলে 3 দিয়ে এটা কাটে কত হচ্ছে 3 3 কে 9, 3 5 15। ওকে ওকে এইবার আমার এখানে আছে 7 দিয়ে সম্ভবত এটা কাটবে, ঠিক আছে, কারণ আমি দেখতে পাচ্ছি 6 7 42 হয়। আচ্ছা দেখে নিই একবার, 6 7 42, 7 1 7 7 4 11, 7 দুগুণ 14 1 15, হ্যাঁ 7 দুগুণ 8, এটা কত দিয়ে কাটে 7 দিয়ে কাটে, ঠিক আছে। 7 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে 5 দিয়ে কাটবে, 5 7 35। ওকে, তাহলে আমার সবগুলো কি হলো ধীরে ধীরে কেটে গেল, লাস্টে আমার কত পড়ে থাকলো, এখানে আমার 5 পড়ে থাকলো। ক্লিয়ার? তাহলে আমার এখানে লাস্টে কত পড়ে থাকলো 1/5, এখানে আমার রিমেনিং পড়ে থাকলো 1/5, এবং এখানটায় আমার কত পড়ে থাকছে প্লাস। এবার এটা কত হচ্ছে দেখো, স্কোয়ারের ফর্মুলা চলে আসছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার করলে কি হবে, এটার হোল স্কোয়ার, তো √3 এর হোল স্কোয়ার করলে কি পড়ে থাকবে শুধু 3 মাইনাস 2ab। আমি না ইয়েটাকে উঠিয়ে দিচ্ছি, হ্যাঁ এটাকে কোনো দরকার নেই, এটাকে আমি একটু উঠিয়ে নিচ্ছি। হুম, ওহো, আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, আমি ওই আর লিখেই নিচ্ছি, আবার পুরোটাই কেটে গেল, নো প্রবলেম। আচ্ছা এখানে তো আমার ফাইনালি কত পড়েছিল, আমার একের নিচে 5 পড়েছিল যোগ, তাহলে আমার ফাইনালি কত পড়েছিল এইখানটা আমার কত পড়ে থাকবে, আমার আমি যেটা হিসাব করেছিলাম আমার এখানে কত ছিল, তোমার হচ্ছে √3 মাইনাস 3√3/2 এর হোল স্কোয়ার, এটা ছিল আমার। তো এটা থেকে এটা হিসাব করবো, √3 এর স্কোয়ার করলে কত হবে 3 মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab মানে কত হবে 2 গুণ √3 গুণ 3√3। স্টুডেন্টস আবারও বলছি, অঙ্কটা খালি দিয়েছে তোমার, কিন্তু এখানে সময়টাকে খাওয়ার জন্য আদার্স কোনো কাজই নেই এই অঙ্কটা, ঠিক আছে। তাহলে কত 2ab, 2 √2ab 2 গুণ এটা গুণ এটা গুণ 2, 2ab, 2a ইন্টু b, হ্যাঁ a স্কোয়ার, ওহো আচ্ছা আচ্ছা a স্কোয়ার মানে 3 হলো, 2ab মানে 2 গুণ a হলো √3, b হলো আমার এটা 3 গুণ 3/2, দ্যাট ইজ ইট। ওকে, এটা এটা কেটে গেল, √3 গুণ করলে কত হবে 3, এবং 3 গুণ 3 করলে কত হবে 3 3 9, কত হলো 9 প্লাস b স্কোয়ার মানে আমার কত হবে √3/3 এর 2 এর স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার করলে কত হবে আমার 2 দুগুণ 3 3 9, আর 3 3 9 27, 27 এর নিচে 4, তাহলে এখানে কত হলো আমার 27 এর নিচে 4, ঠিক আছে। অঙ্কটা খালি জাস্ট এত বড় করে দিয়েছে এখানে একটা সময় কনজিউম করার জন্য, আর অঙ্ক একদম কঠিন না, সিম্পল সরলীকরণের অঙ্ক, এটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে বিয়োগ করে নিই, তাহলে আমার এখানে ফাইনালি কত হয়ে দাঁড়াচ্ছে 1/5 মাইনাস 6 প্লাস 27 এর নিচে 4। ওকে, এটা লসাগু করলে কত হবে আমার এখানে 20, তাহলে 20 করলে কত হবে 4 মাইনাস 100, তোমার হচ্ছে 6 120 যোগ 5, 5 দিয়ে 100 ইয়ে করলে 135, ঠিক আছে। তাহলে 135 আর 4 কত হবে 139, আর 139 থেকে 20 করলে কত হবে 135 139, তাই না, 20 মানে 19, 19 এর নিচে 20, 19 এর নিচে 20 হবে আমার এটা ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। তো এইবার যখন আমার এই সলিউশনটা করতে বলা হলো, সেই সলিউশনের আমার রাইট অ্যান্সার কত হয়ে দাঁড়ালো 19 এর নিচে 20, কিন্তু তার উত্তর যে ছেলেটা উত্তর করেছে সেই ছেলেটা উত্তর করেছে কত 9 এর নিচে 10, আর অ্যাকচুয়াল উত্তর মানে এটার কত হয়ে দাঁড়ালো স্টুডেন্টস, অ্যাকচুয়াল উত্তর আমি এটা দেখতে পাচ্ছি কত হলো, অ্যাকচুয়াল উত্তর হয়ে গেল 19 এর নিচে 20। তাহলে বলছে তার উত্তরে কত শতাংশ ভুল ছিল, কত শতাংশ ভুল ছিল সবার আগে আমাকে এটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তো তার উত্তর ছিল 9 এর 10, বাস্তবে বেরোলো কত আমার 19 এর নিচে 20। তাহলে এই যে 19 এর নিচে 20, 19 এর নিচে 20, এটা থেকে আমার যেটা অ্যাকচুয়াল বেরোলো সেটা থেকে এটা কত হচ্ছে আমার 10 করলে কত হবে, এটা হলো 20, মানে 19 মাইনাস 9 দুগুণ 18, মানে 1 এর নিচে 20 হচ্ছে আমার ভুল আছে, 1 এর নিচে 20 আমার ভুল আছে। কতর মধ্যে 1 এর নিচে ভুল, 1 এর নিচে 20 কতর মধ্যে ভুল আমার
19-এর নিচে 20-র মধ্যে ভুল, এবং এটা কত শতাংশ সেটাই আমার পরীক্ষায় জন্য মানে এই কোশ্চেনের জন্য চেয়েছে, যে এই যে ভুলটা হলো সেটা বাস্তব যেটা বেরোলো আমার 19-এর নিচে 20, সেটার থেকে কত পার্সেন্টেজ ভুল। তাহলে এটা সমান সমান আমরা কত লিখবো, এটা জাস্ট কি হবে, উল্টে যাবে, মানে 1-এর নিচে 20 গুণন, এটা উল্টে গেলে উপরে 20 নিচে গেল 19 গুণন 100, 20 কেটে গেল, তাহলে এটাকে ভাগ করলে কত, 19 দিয়ে 100 কে ভাগ করলে কত, 5 19 95, 5 পড়ে থাকবে আর নিচে 19, অর্থাৎ 5 পূর্ণ 1-এর 5 পূর্ণ 5-এর 19%, অর্থাৎ আমার এখানে রাইট অ্যান্সার কত হয়ে দাঁড়াচ্ছে, অপশন সি, 5 পূর্ণ 5-এর 19% হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো স্টুডেন্টস, অঙ্কটা করতেই আমাদের কমপক্ষে হলো 5 থেকে 7 মিনিট লেগে গেল। দেখো আমি যদি তোমাদের হয়তো না বোঝাতাম, এই অঙ্কটা আমার তাও 3 মিনিট মতো লাগতো, কারণ ব্যাপারটা হলো কি, দেখো এখানে যে ক্যালকুলেশনটা আছে সেই ক্যালকুলেশনটাই বড়। তোমরা বলো যে টাফ অঙ্ক, অ্যাকচুয়ালি টাফ অঙ্ক হয় না, কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ক্যালকুলেশনটা এত বড় করে দেয় যে অঙ্কটা আমার অটোমেটিক্যালি সময় নেবে, কারণ এবারে কোনো উপায় নেই, আমাকে অঙ্কটা করতেই হবে, করে আমাকে উত্তরটা বের করতে হবে, তাই না? তো করে যখন আমাকে উত্তর বের করতে হবে, তো সেখানে আমার কিন্তু টাইম কনজিউম করবেই। ওকে, তো ফাইনাল অ্যান্সার আমার কত হলো, 5 পূর্ণ 5-এর 19% হলো আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, যদি অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হয়, জাস্ট তোমরা যখন এটা রেকর্ডেড আকারে থাকছে, তোমরা একবার রিপিট একবার দেখে নেবে, জলের মতো তোমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট অঙ্কে গিয়ে যাচ্ছি। নেক্সট অঙ্ক কি আছে এখানে, পরবর্তী অঙ্কটা, আচ্ছা পরের অঙ্কটা কি বলেছে, 16-র মাথার উপরে আছে 0.15 আর 2 এর মান নির্ণয় করো। আচ্ছা 16 মানে কত আমরা জানি, 2 এর মাথার উপরে যদি আমি 5 দিই, ঠিক আছে, 2 এর মানে 5টা 2 যদি গুণ করি তাহলে আমার 16 হবে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 1 কে 2, 2 দুগুণ 4, ঠিক আছে, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, ঠিক আছে, সরি 2 এর মাথার উপরে 5, তোমার হলো 2 গুণ 2 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তোমার 4 হবে, তো আমি 5 কেন করছি, সরি, তোমার 4 হচ্ছে, 4 আবার হলে 16 হচ্ছে। ওকে, গুণ এখানে কত আছে আমার, 0.15 মানে কত হবে, 15 নিচে চলে আসলো আমার কত, 100, 15 আর নিচে কত চলে আসলো আমার হচ্ছে 100। ক্লিয়ার? আর এখানে 2 গুণ কত আছে আমার, তোমার হচ্ছে মাথার উপরে আছে হচ্ছে 0.04 মানে কত হবে, 4-এর নিচে 100, এটা আমার দেওয়া আছে। ওকে, মাথায় রাখবে এই যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটার মান যদি আমার একই হয় এবং মাঝখানে যদি গুণ থাকে, তাহলে আমার উপরের যে পাওয়ার গুলো থাকে সেই পাওয়ার গুলো শুধুমাত্র আমার কি হবে, যোগ হবে। ঠিক আছে, তাহলে দেখো আমার এখানে কমন কত হচ্ছে 2, ঠিক আছে, আমার 2 এখানকার কমন হচ্ছে, আর এখানে কত হচ্ছে 4 15 60, ঠিক আছে, তাহলে 60/100 প্লাস 4/100 এটা আমার হচ্ছে। তাহলে এই দুটোকে যদি লসাগু করি কত হবে, 100, আর এখানে কত হচ্ছে 60 প্লাস 4 মানে কত হবে, 64 আমার এখানকার হচ্ছে হয়ে দাঁড়াচ্ছে। এইবার আমার এখানে বলেছি যে এর যে মান, সেই মানটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, তাহলে আমি এদেরকে 64/100 এইটাকে যদি এখন আমি মান নির্ণয়ের অঙ্কে ফেলি, তাহলে আমার এটার অ্যান্সারটা আমার কত হয়ে দাঁড়াচ্ছে, দেখো দেখো স্টুডেন্টস, এখানে একটা ছোট্ট একটা মিস্টেক আছে, হ্যাঁ, এই মিস্টেকটার জন্য অঙ্কটা তাই বলে 64 অঙ্কটা হবে। এখানে একটা অঙ্কে মিস্টেক আছে কি, এই যে এই জায়গাতে আছে না, এইখানে কিন্তু তোমার স্টুডেন্টস তোমার হলো 0.04 হবে না, এইখানে হবে হচ্ছে 0.4, এটা বাদ দেবে, এখানে লিখবে √2 0.4 বা 0.4, আদারওয়াইজ অঙ্কটা মেলানোই পসিবল। ঠিক আছে, না অ্যাকর্ডিং টু অপশন কিন্তু মেলানোই পসিবল। আমার এখানে যদি 0.4 হয়, তাহলে আমার নিচে কত আসবে, 10 আসবে, তাই না? তাহলে 10 যদি আমার এখানে হয়, তাহলে এটা লসাগু যদি আমার 100 হয়, তাহলে কত হচ্ছে 10 10 100, 4 10 40, অর্থাৎ 60 এবং 40 আমার কত হবে, 100। ওকে, তবেই আমার এই অঙ্কটা মেলানো পসিবল। এখানে একটা মিস্টেক ছিল আমার, এখানে এখানে যে 0.04 যেটা ছিল, এটা শুধুমাত্র হবে 0.4। ওকে, তাহলে কি হবে, আমার 100 100 কেটে গেলে ফাইনালি কত হচ্ছে 1, অর্থাৎ 2 এর মাথার উপরে কত হলো 1, তো 2 এর মাথার উপরে 1 এর মান কত, 2 হবে। ঠিক আছে, অঙ্কটা একদম ইজি ছিল, গন্ডগোলটা ছিল এই জায়গায়। এটা তোমরা পিডিএফ এ যখন পাবে, পিডিএফটা কিন্তু কারেকশন করে নেবে। হ্যাঁ, এখানে 0.04 ছিল না, এখানে ছিল শুধুমাত্র 0.4। ক্যালকুলেশন করে দেখবে, মাঝখানে গুণ থাকলে পাওয়ার দুটো সবসময় যোগ হয়, যোগ করে দেখবে এটা মাথার উপরে 1 হবে, তো 2 হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেনে গিয়েছি। দেখো ভুল থাকলে না স্টুডেন্টস মাথাটাও গরম হয়ে যায়, ছোট্ট ছোট এডিটিং এর মিস্টেক হয়ে গেলে, অঙ্কের ক্ষেত্রে হয়ে গেলে খুব প্রবলেম।
ওকে দেখো, যদি বলেছে √3 এর মান যদি এটা হয় তাহলে এইটার মান কত হবে। যখনই স্টুডেন্টস তোমরা এই ধরনের ভগ্নাংশ দেখবে যে প্লাস এবং মাইনাস আছে, তখনই মনে রাখবে যে এটা একটা করোনেশনের অঙ্ক। করোনেশনের অঙ্কের নিয়মটা কি, এটা বাদ দাও, এটা পরে বসালেই হবে। 2 প্লাস √3 আর এখানে কত আছে 2 মাইনাস √3। এটা নিয়মই হলো a মাইনাস বি, যদি এটাকে ধরো এর সাথে কত লাগবে আমার একটা a প্লাস বি লাগবে। নিচ দিকে কখনো আমরা রুট ওভার রাখা যাবে না, উপরে রুট ওভার রাখলে তো অঙ্ক করা যাবে। তো আমি যখন এখানে একটা a প্লাস বি আনলাম, আমি উপরেও একটা কি আনবো, a প্লাস বি একটা নিয়ে চলে আসবো। তাহলে a মাইনাস বি আর a প্লাস বির সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমার এখানে কত হচ্ছে, এটা হোল স্কোয়ারের ফর্মুলায় চলে আসছে। তাহলে এই দুটো গুণ করলে কত হবে, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কত, a স্কোয়ার প্লাস a স্কোয়ার মানে 2a স্কোয়ার 2ab, মানে 2 দুগুণ 4 আর √3 মানে 4√3 প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কত, √3 এর স্কোয়ার। তো √3 এর স্কোয়ার করলে কত হবে 3। আর নিচে কত হচ্ছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মানে কত হবে 4 আর √3 এর স্কোয়ার করলে কত হবে 3। তাহলে এটার মান কত হবে 1। তার মানে নিচে কত চলে আসবে আমার 1। তাহলে ফাইনালি কত হলো 4 3 7 যোগ 4 আর √3 এর মান কত দেওয়া আছে আমার 1.723। তাহলে আমি এখানে গুণ করব 1.723, আমি এখানে গুণ করব। তাহলে ফাইনালি আমার কত হচ্ছে এখানে দেখে নাও, 7 যোগ 4 দুগুণ 8, 3 4 12, 4 7 28 1 29, 4 আর 2 6। তাহলে কত হচ্ছে 6 7 13, 13.928। অর্থাৎ আমার কোনটা অ্যান্সার হবে, অপশন এ। অপশন এ হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, এই ধরনের অঙ্ক যখনই স্টুডেন্টস আসবে তখনই মাথায় রাখবে এটা একদম ড্যাম শিওর একটা করোনেশনের অঙ্ক, যে অঙ্কটাকে আমাকে সলিউশনে ফেলতে হবে। ওকে, তো আশা করি সম্পূর্ণ অঙ্কগুলো তোমরা বুঝতেই পারছো ইজিলি একদম। নেক্সট অঙ্কে গিয়ে যাচ্ছি। পরবর্তী অঙ্কটা স্টুডেন্টস কি আছে একবার দেখে নাও। বলেছে কি আমার, যে এই যে মানগুলো দেওয়া আছে, দেখো যখন সেম এই ধরনের মানগুলো দেওয়া থাকবে না, তখন কিন্তু অঙ্কগুলো যতটা দেখতে বড় হয় ঠিক ততটাই কিন্তু অঙ্কগুলো সহজ হয় এবং অঙ্কগুলো কিন্তু তাড়াতাড়ি করা যায়। খালি জাস্ট একবার দেখে জিনিসটা বুঝে নিতে হবে। তাহলে দেখো এখানে একটা আমাদের কমন টার্ম আছে। কমন টার্ম কি আছে একবার দেখে নাও। দেখতেই পাচ্ছ তোমরা যে এই যে পার্টটা রয়েছে আর এই যে পার্টটা রয়েছে, দেখো একদম সেম রয়েছে, তাই না? একদম হুবহু সেম। তো এখানে কোনো টেনশনের ব্যাপার নেই। এই পার্টটা কেটে দাও আর এই পার্টটা কেটে দাও। যদি কেটে দাও তাহলে আমার উপরে কত পড়ে থাকবে, উপরে খালি 1 পড়ে থাকবে। তো ফাইনালি আমার কত হলো 1/1.331, এটার -1। আর এটাকে কত দেওয়া আছে থার্ড ব্র্যাকেটে 1/3। কোন সংখ্যার যদি 1 আপন কোনো কিছু হয় আর তার মাথার উপরে যদি মাইনাস থাকে, মানে রুট ওভার যদি -1 এরকম যদি কথাটা থাকে, এর সিম্পল মানেটাই হচ্ছে আমার এটা জাস্ট উল্টে যাবে। ওকে, মানে 1ই আছে তো, আই থিঙ্ক, হ্যাঁ 1ই আছে। তাহলে এটা কি হবে, জাস্ট খালি সিম্পলি উল্টে যাবে। তার মানে ফাইনালি কত হবে 1.331 এবং এটা কত আছে 1/√3, এটা হচ্ছে। ওকে, তাহলে আমি এটা পয়েন্ট যদি উঠিয়ে দিই, এখানে কত হচ্ছে আমার 1 2 3 3 0 মানে 1000 হচ্ছে। এবার এই পার্টটাকে যদি আমি করি 1331 কার কিউব 11 এর কিউব আর 1000 কার কিউব 10 এর কিউব, এটার কত হচ্ছে কিউব করলে আমার এটা বেরিয়ে যাচ্ছে। আর এখানে কত থাকছে আমার ফাইনালি 1/3। ঠিক আছে, তাহলে এটা কেটে গেল। তাহলে ফাইনালি কত পড়ে থাকলো আমার 10 এর নিচে 11। 10 এর নিচে 11 মানে কত হবে আমার 1/1। তার রাইট অ্যান্সার আমার কোনটা হবে, অপশন ডি, 1/1 হবে আমার এখানকার সঠিক উত্তর। তাহলে দেখতে পাচ্ছ অঙ্কটা ঠিক যতটা বড় ছিল আমার সলিউশনটা কিন্তু ঠিক ততটুকুই হলো। তো অঙ্ক দেখে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, অঙ্কটাকে জাস্ট ঠিকঠাক ভাবে এক্সিকিউশন করতে হবে। এক্সিকিউশন করলেই অঙ্ক কিন্তু বড় বলে কোনো কিছু হয় না। ওকে, পরবর্তী অঙ্কটাও দেখো একটা নির্দিষ্ট একটা সলিউশনের মধ্যে আছে এবং মিল দেখো প্রত্যেকটা জায়গাতেই আছে। আমাদের এই জায়গাতে মিল আছে, এই জায়গাতে মিল আছে, আর ওটাতেও দেখো, এটাতেও এবং এটাতেও আমাদের মিল কিন্তু রয়েছে। ঠিক আছে, এবার আমাদের এই সরলটাকে বের করতে হবে, যে সরলটা আমাদের কি এক্স্যাক্টলি আমার ফাইনালাইজ হচ্ছে সেটা আমাকে বের করতে হবে, তাই না? আচ্ছা, ওকে, তাহলে আমি ধরে এটাকে না সবচেয়ে বেস্ট হবে কি স্টুডেন্টস বলতো, এটা যদি আমি অঙ্কটা না ধরে নিয়ে করি, ধরে নিয়ে যদি আমি অঙ্কটা করি তাহলে অঙ্কটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের বেরিয়ে আসবে। ঠিক আছে,